হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে মায়াপুরে থাকার একটা দারুণ হোটেলের সন্ধান দিতে চলেছি। আমাদের মায়াপুর সিরিজের এর আগে আরও দুটো ভিডিও এই চ্যানেলেই রয়েছে। একটা ভিডিও হচ্ছে কলকাতা থেকে মায়াপুর আসার রোড ট্রিপ নিয়ে, যেখানে কলকাতা থেকে মায়াপুর কোন রুটে আসবেন সবথেকে বেস্ট পসিবল রুট তার কমপ্লিট ডিটেলস রয়েছে। আর সেকেন্ড ভিডিওটা হোটেল সোনার বাংলা মায়াপুরের ওপরে। এই ভিডিওর ডেসক্রিপশানে দুটো ভিডিওরই লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে পরে দেখে নিতে পারেন। এনিওয়েজ, এবার আজকের ভিডিওতে ফেরা যাক। প্রথম দিন হোটেল সোনার বাংলাতে স্টে করার পরে দ্বিতীয় দিন আমরা সেখান থেকে চেক আউট করে এসে পৌঁছালাম মায়াপুর ইসকনে। আপনারা যদি আমাদের মতো গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে ক্যাম্পাসের মধ্যেই। পার্কিং চার্জ হচ্ছে 150 টাকা, যেটা 24 আওয়ার্সের জন্য ভ্যালিড। আমাদের থার্ড ফ্লোরে রুম নাম্বার 1304। আমাদের বুকিং আগেই করা ছিল, সুতরাং এখানে জাস্ট ফর্মালিটিস কমপ্লিট হলো, রুমটা অ্যালোকেট হলো করে এখন আমরা পৌঁছে যাচ্ছি রুমের দিকে। চেক ইন কমপ্লিট। আর রুমটা কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরি রুম। এই রুমটা বুক করার একটাই কারণ যে একমাত্র এই একটাই রুম ছিল, আর কোনো রুমই অ্যাভেলেবেল ছিল না অ্যাক্রস অল ক্যাটাগরিজ, সুতরাং এটা কম্পালশন ছিল, নট বাই চয়েস। যাই হোক, 4 বেডেড রুম। রুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড। তো আপনাদেরকে চট করে দেখিয়ে দিই রুমের চারিদিকটা একটু ঘুরে। এই হলো এন্ট্রেন্স থেকে ঢুকেই সামনে একটা এখানে সিঙ্গেল বেড রয়েছে, একটা ওয়ার্কিং টেবিল রয়েছে, আর এইখানে মিনারেল ওয়াটার রাখা রয়েছে। এইদিকে একটা এল শেপেড সোফা, একটা সেন্টার টেবিল, একটা ছোট পেডেস্টাল পাখাও রয়েছে, আর এইদিকে বাকি বেডগুলো রয়েছে। 3টে সিঙ্গেল বেড, খুব সুন্দর কাজ করা বেডগুলো আর ভালোভাবে বেশ ডেকোরেটেড। এখানে বিরাট বড় একটা আলমিরা রয়েছে, আর এখানে রয়েছে একটা ফুল লেন্থ মিরর, তার তলা একটা ছোট বসার জায়গাও রয়েছে। আর এইখানে হচ্ছে টয়লেট, বেশ ভালো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, বেশ বড় সাইজ। শাওয়ার কিউবিকল কমপ্লিটলি এনক্লোজড, আর বড় একটা মিরর, আর যা যা থাকে মোটামুটি সবই রয়েছে। এখানে কিছু টয়লেট্রিজও দিয়েছে, দ্যাট ইজ নাইস। সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে, এটা বোধহয় বডি সোপও রয়েছে, শাওয়ার জেলও রয়েছে। তো সব মিলিয়ে রুমটা কিন্তু বেশ ভালো। এখানে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুম রয়েছে, টোটাল রয়েছে 114টা রুম অ্যাক্রস 3 to 4 ক্যাটাগরিজ। আর সেই ডিটেলসগুলো আপনাদেরকে পরে আমি জানাচ্ছি, তবে আপাতত রুমটা একটু দেখে নিই। আর রুমে একটা বড় জানলা রয়েছে, তো এটা কিন্তু মন্দিরের দিকে ওপেন করছে না, এটা হচ্ছে মন্দিরের ঠিক পিছন দিকটায়। এই হচ্ছে জানলা দিয়ে ভিউ। এই সামনেই ছিল মেইন এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা ঢুকেছি। এখান দিয়ে গিয়ে রাইট সাইডেই পার্কিং রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবেন পার্কিং এখানেই হবে। যারা 4 হুইলার নিয়ে আসবেন তারাই শুধু এখানে ওনাদের গেস্ট হাউসের সামনেই পার্কিংটা নিতে পারবেন। করিডোর থেকে একটা বিরাট বড় জানলা রয়েছে, সেখান থেকে ভিউ হচ্ছে এই। আর এখান থেকে সোজা দেখা যাচ্ছে চন্দ্রদয়া মন্দির। এটা হচ্ছে এখানে একটা ডাবল বেডরুম, খুব সুন্দর। এখানে টেবিল চেয়ার রয়েছে, আর এখানে জানলা রয়েছে, এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে জানলা দিয়েই কিন্তু আপনারা মন্দির দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে রুম বুকিংয়ের সিস্টেম হচ্ছে অনলাইন। আপনারা মায়াপুরের যে ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুক করতে পারেন। অনলাইনে 3টে হোটেলের বুকিং হয় মায়াপুরের ভেতরে, মানে ইসকন যে ক্যাম্পাস তার ভেতরে। একটা হচ্ছে এই হোটেলটা ঈশদয় ভবন, আর এছাড়া গদা ভবন এবং কোচ ভবন, এই 3টেরই হচ্ছে অনলাইন বুকিং হয়। আপ টু 2 মাস আগে অবধি আপনারা বুক করতে পারেন। সারা বছরই রাশ থাকে। তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যদি এখানে এসে থাকতে চান এই 3টের যে কোনো একটাতে, যতটা অ্যাডভান্স বুকিং করবেন ততই ভালো,
কারণ রুম কিন্তু এখানে খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। তো এখানে অনেকগুলো রুম ক্যাটেগরি রয়েছে, আমি একদম ওপর থেকেই শুরু করছি। সব থেকে ওপরে হচ্ছে সুপার ডিলাক্স রুম, সুপার ডিলাক্সের পরেই রয়েছে ডিলাক্স রুম, তারপরে ডিলাক্সের মধ্যে দুরকম টাইপ আছে, এ অ্যান্ড বি। এছাড়া রয়েছে স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ, সেটাতেও রয়েছে এ অ্যান্ড বি। আর সব থেকে বেস্ট ক্যাটেগরি হচ্ছে স্ট্যান্ডার্ড নন এসি অ্যাটাচ বাথ, সেটা হচ্ছে টাইপ সি। সেই রুমগুলো কিন্তু শুরু হচ্ছে 990 টাকা থেকে, এবং যেই রুমে আমরা রয়েছি উইচ ইজ দ্য সুপার ডিলাক্স এ টাইপ, তার ভাড়া হচ্ছে 4928 টাকা। এই সবকটাই কিন্তু ইনক্লুসিভ ট্যাক্স। আর এটাও বলে রাখি, এতে কিন্তু শুধুই আপনাদের স্টেটা ইনক্লুডেড, এর সাথে কিন্তু কোনো ব্রেকফাস্ট বা আর কিছু ইনক্লুডেড না। প্রতিটা রুমে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, খুব ভালো। আপনাদেরকে যেটা দেখালাম যে এখানে আলাদা করে আপনাদের একটা জার দিয়ে দেবে মিনারেল ওয়াটারে, সেটাতে আপনার ডিসপেন্সার দেওয়া আছে, আপনারা সেখান থেকে জল খেতে পারেন। গদা ভবন এবং কোচ ভবন সেগুলোতেও অনেক রুম আছে, রেঞ্জ ওরকমই, মোটামুটি 500-600 টাকা থেকে শুরু করে আপ টু 5-6 হাজার অবধি রয়েছে। এই তিনটের মধ্যে সব থেকে যেটা প্রিমিয়াম সেটা হচ্ছে কোচ ভবন। এর বাইরে কিন্তু উইদিন দ্য ক্যাম্পাস, মায়াপুর ইসকনের ক্যাম্পাসের ভেতরেও প্রচুর থাকার অপশানস রয়েছে, ছোট বড়, এবং সেটা কিন্তু আপনার স্টার্ট হচ্ছে মোটামুটি 300-400 টাকা পার ডে পার রুম হিসেবে। আর এই প্রচুর চয়েস রয়েছে। আর আপনারা যদি ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে তো অফুরন্ত হোটেল। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে প্রভুপদ ভিলেজ, এটা কিন্তু কম্পারেটিভলি নতুন হয়েছে, খুব সুন্দর কটেজ টাইপের এখানে রুমস রয়েছে। আপনাদের যদি প্রসাদ খেতে হয়, এখানে কিন্তু ঈশ্বরদয়ান ভবনের নিজস্ব প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো এখানেও লাঞ্চ এবং ডিনার দুই টাইমে প্রসাদ পাওয়া যায়। তো আমরা লাঞ্চের প্রসাদের কুপন কাটিনি, ডিনারের জন্য কেটেছি 100 টাকা করে পার হেড। নিচে এয়ার কন্ডিশন ডাইনিং রয়েছে, সেখানে চেয়ার টেবিলে বসে ভালোভাবে প্রসাদ খাওয়ানো হয়। এবং এইখানে কিন্তু প্রসাদের জন্য শুধু যারা এখানে থাকছে বোর্ডারদেরই শুধু কুপন দেওয়া হয়, তার বাইরে দেওয়া হয় না। এর বাইরে যদি আপনারা প্রসাদ খেতে চান, বাইরে বিভিন্ন অপশন রয়েছে, আপনাকে নট নেসেসারিলি কোনো একটা হোটেল বা কোনো একটা ভবনেরই প্রসাদ খেতে হবে। এখানে প্রচুর জায়গা এরকম রয়েছে যেখানে সারাদিন ধরে প্রসাদ দেওয়া হয়, সকাল থেকে রাত অবধি। কিছু জায়গায় কিছু টাকার বিনিময়ে, কিছু জায়গায় আবার বিনামূল্যেও পাওয়া যায়। এই জায়গাটা হচ্ছে নামাহাট্টা ভবন, এইখানেও থাকার খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। এই হচ্ছে বিল্ডিং, প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। এই হলো আমাদের প্রসাদের কুপন রাত্রেবেলার ডিনারে। এখানে 8 to 9 দেওয়া রয়েছে যদিও, তবে 8:30 থেকে 9টা টাইম দিয়েছে আমাদের আসার জন্য। তো এখন বাজে 8:15, আমরা এখন নিচে নামছি। 100 টাকা করে পার হেড। আমরা অলরেডি পৌঁছে গেছি এখন প্রসাদের এখানে। খুব ভিড়, লাইন পড়েছে ওইদিকে, প্রসাদের জন্য এখন সবাই বসে ওয়েট করছে।